মহান আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর রুকুর 78 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে সূর্য যখন ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় থেকে নিয়ে রাতের কিছু অংশে তোমরা নামাজ আদায় করো, ওয়া কুরআনাল ফাজরি এবং ফজরের নামাজের মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে আমার পবিত্র ফেরেশতারা এই তেলাওয়াতগুলো শুনে এটা হলো সাক্ষী দিবে, এই তেলাওয়াত সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। ফেরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ওই মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেব মাইকে ঘোষণা দেয় বিশেষ শোক সংবাদ, বিশেষ দুঃখের সংবাদ, তখন অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যায়। জানি না আমাদের গ্রাম থেকে আজকে আবার কে বিদায় নিল, ঠিক না ঠিক বলেন? কারণ গ্রামে তো অনেক আত্মীয় স্বজন আছে। ও মুসলমান, আপনি আজকে এখানে সুস্থতার সাথে বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন, হতে পারে এই মসজিদের মাইক থেকে কালকে আপনার নামটা ঘোষিত হবে অমুক ব্যক্তি আর নেই, মরহুম হয়ে গেছে, মারা গেছে। তাই বলছেন হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। একটা ঘুড়ি যখন আকাশে ওড়ে সে মনে মনে চিন্তা করে আমার কত আনন্দ, কত আনন্দের সাথে ঘুড়িটা আকাশে উঠতে থাকে, কিন্তু একবারও ভাবে না যে সুতোর বান্ডেলটা হাসে মালিকের হাতে, যদি একবার ধরে টান দেয় আমাকে নামতে হবে, ঠিক না ঠিক বলেন? ঠিক না? আমরা দুনিয়াতে কিভাবে আনন্দের সাথে ঘোরাফেরা করছি, মাশাআল্লাহ। এখান থেকে আসছিলাম, যতগুলো যুবক যুবতী ওখানে ঘোরাঘুরি করছে, ওরা যদি এখানে এসে বসে তো এইরকম প্যান্ডেল আমার মনে হয় 10-12টার প্রয়োজন আছে, ঠিক না ঠিক বলেন? ঠিক না? আমি কি কথা ভুল বলছি? কিন্তু ওরা এখানে আসবে না। তবে এগুলো দেখতে দেখতে আমাদের কলিজাটা পাথর হয়ে গেছে, কষ্ট হয় না, কেননা জাহান্নামীদের সংখ্যা জান্নাতীদের থেকে অনেক বেশি হবে, ঠিক না? আপনারা কি রাগ করলেন নাকি? আমি কিন্তু কাউকে জাহান্নামী বলি না, আমি হাদিসের কথা বলছি যে জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। মাইকে আপনার আবার নাম ঘোষণা হবে। তাই কবি বলছেন তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। আপনি কতটুকু ঘুমাচ্ছেন, সকালবেলা ফজরে উঠতে পারবেন কি পারবেন না, এটা একটা বিষয়। আমাদের যুবক ভাইদেরকে যখন বলি সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য উঠতে হবে, তখন অনেকেই আসে বলে হুজুর সকালবেলা ঘুম ভাঙে না, ঠিক না ঠিক বলেন? এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কয়টার সময় ঘুমান, তখন বলে হুজুর ওই বেশি রাত না, মোটামুটি 12টা 12:30 বাজে, ঠিক না ঠিক বলেন? বলছি 12টা 12:30 পর্যন্ত মোবাইল দেখে দেখে ঘুমাই, এইরকম হতভাগা যুবক আমাদের সমাজে আসে না নেই বলেন? আসে না? ব্যাস, সাউন্ড এবার ঠিক আছে, আছে না বলেন? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, ঠিক না ঠিক বলেন? ফজরের নামাজ তো দূরের কথা, ফজরের ফরজ সালাত সুন্নাত তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও আমার আপনার নবী কাজা করতেন না, ঠিক না ঠিক বলেন? এখন অনেকেই বলবে হুজুর রাসূলের জন্য এটা খুব সহজ, কিন্তু আমাদের জন্য কঠিন, কারণ তিনি তো নবী। আমি বলবো তার জন্য সহজ ঠিক আছে, কিন্তু সহজটা হলো কেমনে? সহজটা হলো কেমনে? তিনিও তো মানুষ নাকি তিনি ফারিস্তা? নবীজি কি ফারিস্তা নাকি? নবী তো মানুষ, তার জন্য সহজ কিভাবে হলো? তিনি রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, বলেন সুবহানাল্লাহ।
হাদিস থেকে জানা যায় ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের আগে ঘুমানো পছন্দ করতেন না এবং ঈশার নামাজের পরে কথা বলা পছন্দ করতেন না, তার মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট হাদিস থেকে জানতে পারি আমার আপনার নবী রাতের বেলায় খানা খেতেন, মাগরিব থেকে এশার মধ্যে রাতের খানা খেয়ে নিতেন, এরপরে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের এখানে এশার সালাত কয়টায়? ওই 7টা 7:30টায় হয়, ঠিক না? বলেন তো ঈশার নামাজের পরে কেউ যদি রাত্রি 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে তাহলে সেই ব্যক্তি রাত্রে 3টা 4টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না? পারবে না। কিন্তু আমরা তো এটা করি না, এটা আমাদের জন্য খুবই পরিতাপের বিষয়। মহান আল্লাহ বলছেন ওয়াজআলনা নাউমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সূরাতু আন-নাবা 30 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 10 এবং 11 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে আমি আল্লাহ ঘুমকে তোমাদের জন্য বিশ্রাম বানিয়েছি এবং আমি আল্লাহ রাত্রিকে তোমাদের জন্য আবরণ স্বরূপ বানিয়েছি। কথা বুঝতে পারছেন আপনারা? কথা বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারলে, না বুঝতে পারলে বলবেন কিন্তু অনেক সময়। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসেন, আপনারা একটু বসেন না, আমি অল্প সময় আলোচনা করব কিন্তু এর ভিতরে এতটাই গুরুত্বপূর্ণ কথা বলবো, মানে আপনি কেমন ভাবে চলবেন, আমি অল্প সময় যেহেতু আমি এর ভিতরে আপনি কেমন ভাবে আপনার জীবন পরিচালনা করবেন আমি বলবো, আর লাস্টে এটাও বলবো এইভাবে জীবন পরিচালনা করলে আপনার লাভটা কি হবে। তাহলে প্রথমত দেখেন আল্লাহ কি বলছেন, আমি বিশ্রাম হিসাবে তোমাদের ঘুম উপহার দিয়েছি আর রাত্রিকে করেছি আবরণ। তার মানে ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে, রাত্রিতে ভালোভাবে ঘুমাতে পারে, এজন্য আল্লাহ রাত উপহার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আমার সাথে আপনারা বলেন, শুধু ওয়াজ শুনলে হবে না। আপনারা অনেকে আছেন আমার বক্তব্য শোনেন এবং বলেন হুজুর বক্তব্য হলে বলবেন যাবো শুনবো, মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু আমার দাবি হলো শুধু শুনলে হবে না, আমল করতে হবে। আজকে থেকে বলেন এশার আগে রাত্রের খানা খেয়ে নেবেন আর এশার সালাতের পরে বেশি রাত্রি জাগরণ করবেন না, ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন অনেকে আছে কি জানেন, রাত্রে শোয়ার আগে খানা খায়, মানে ঈশার নামাজ পড়ে তারপরে খানা খেয়ে ঘুমায়। এটাও করবেন না। বিজ্ঞান, ইসলাম কিন্তু একটা বিজ্ঞানসম্মত মতবাদ। বিজ্ঞানীরাও কিন্তু বলছে, স্পষ্ট বলছে যে রাতের ঘুম কতটা শরীরের জন্য উপকারী। তারা স্পষ্ট বলছে কেউ যদি রাতের বেলায় খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে তাহলে তার পেটের সমস্যা হতে পারে, কিন্তু যেই ব্যক্তি রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করে, হাঁটাচলা করে, এরপরে ঘুমায়, তার তেমন বেশি সমস্যা হবে না। বলেন সুবহানাল্লাহ। হাদিসও কিন্তু এটা বলছে, ঠিক না? রাত্রে ঘুমিয়ে পড়বেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এশার সালাত পড়ে ঘুমিয়ে পড়বেন। এবার ঘুমানোর সময় কিছু আমল আছে না নেই বলেন? আছে না? 10টা আমল আমি আপনাদের সামনে বলবো। রাত্রিতে যখন ঘুমানোর জন্য যাবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রেখে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে রেখে এই 10টা সুন্নাত আমি আপনাদের সামনে বলবো, এগুলো আপনারা পালন করবেন ইনশাআল্লাহ। করবেন তো? প্রথম নাম্বার, যখন ঘুমাতে যাবেন তখন উযু করবেন। কি করবেন বলেন? উযু করবেন। যখন ঘুমাতে যাবেন উযু করবেন। অনেকে রাত্রে বেলায় দুঃস্বপ্ন দেখে, উল্টাপাল্টা স্বপ্ন দেখে, আমাদের কাছে জিজ্ঞাসা করে, এগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। উযু করে ঘুমাবেন। দ্বিতীয় নাম্বার হলো যখন ঘুমাতে যাবেন বিছানা ঝেড়ে নেবেন, মনে থাকবে তো? 3 নাম্বার হলো যখন ঘুমানোর জন্য যাবেন দরজা বন্ধ করবেন। 4 নাম্বার বাতি নিভিয়ে দিবেন। অনেকে আছে আবার এই বাড়িতে ঘুমানোর সময় ছোট্ট একটা বাতি জ্বালিয়ে রাখে, ঠিক না? এগুলো ঠিক না। রাতে, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, যদি রাতের বেলায় ঘুমানোর সময় বাতি জ্বালিয়ে ঘুমানো হয় তাহলে মস্তিষ্কে একটা খারাপ প্রভাব পড়ে। বুঝতে পেরেছেন? তাহলে বাতি বুঝিয়ে দেওয়া। এরপরে পানীয় পাত্র, খাদ্যদ্রব্যের পাত্র যেগুলো আছে সেগুলোর ঢাকনা বন্ধ করা, ঠিক আছে? এরপরে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি মুখস্থ আছে নাকি? আয়াতুল কুরসি মুখস্থ নেই কার কার? দেখে হাত তোলেন তো। আয়াতুল কুরসি মুখস্থ নেই কার কার? তার মানে সবারই আছে, কেউ হাত তুলছে না, মানে সবার আছে নাকি? মাশাআল্লাহ। আমি একটু উল্টো করে বলি, বুঝলেন, সোজা বলতে পারি না। ওই যদি বলি আছে কার কার তখন অনেকে হাত তুলবে, অনেকে তুলবে না, মন খারাপ হবে। এজন্য বললাম নেই কার কার, কেউ হাত তুলবে না, আমি জানি। আমি যদি এখন এখানে বলি কারা কারা বেনামাজি আছেন, কেউ হাত তুলবে না, মানে সবাই নামাজি, ঠিক না?
ঠিক তো নাকি? কেউ হাত তুলবে না কিন্তু। তাহলে আয়াতুল কুরসি, এরপরে ঘুমানোর আগে সূরাতু আল ফালাক, সূরাতু আন নাস এবং সূরাতু আল ইখলাস পাঠ করবেন, হাতে ফুঁক দিবেন, সারা গাটা মাসেহ করবেন। এরপরে সূরাতু আল বাকারার লাস্টের 2টা আয়াত তেলাওয়াত করবেন। এরপরে ঘুমানোর সময় একটা দোয়া পাঠ করবেন। মুখস্থ আছে কার কার? দিকে হাত তুলেন তো। ঘুমানোর সময় একটা দোয়া আছে, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আপনারা জলসা দেন, টাকা পয়সা খরচ করে বক্তা আনে, নামাজ শুনেন, কিন্তু আমাদের জন্য কষ্টের বিষয় যেই নবীর বিরুদ্ধে গোটা বিশ্ববাসী ষড়যন্ত্রে লিপ্ত, যেই নবীর বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান সহ গোটা বিশ্বের ইসলাম বিরোধীরা একজোট হয়ে আমার আপনার নবীর বিরুদ্ধাচরণ করছে। আর সেই নবীর সুন্নাতগুলো যদি আমরাও বুকে লালন না করি, ধারণ না করি, তাহলে আর কারা করবে বলেন? কারা করবে বলেন? শোয়ার সময় একটা দোয়া আছে, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নাম্বার 6314, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا اخذ مضجعه من الليل وضع يده تحت خده ويقول اللهم باسمك اموت واحيا। কি দোয়া বলেন? আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া। যদি নবীর মহব্বত ভিতরে থাকে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, শুধু ওয়াজ শুনলে হবে না, চায়ের দোকানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গল্প করে সময় নষ্ট করতে পারেন, আর আল্লাহর রাসূলের ছোট্ট ছোট্ট দোয়াগুলো মুখস্থ করতে পারেন না, এর থেকে লজ্জার বিষয় আমাদের জন্য কি হতে পারে? তাই বলেন। সকলে ওয়াদা করেন ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট এই দোয়াগুলো মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে যখন ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন, চোয়ালের নিচে হাত রেখে, এটা সুন্নাত। তাহলে এইভাবে যখন ইশার পরে আপনি ঘুমিয়ে পড়বেন রাত্রি 8টার মধ্যে, তাহলে আমার বিশ্বাস রাত্রিতে 8টার মধ্যে ঘুমিয়ে পড়লে আপনি ভোর রাতে 3টার সময় 4টার সময় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। ঠিক না? ঠিক। এখন আপনারা অনেকেই বলবেন, হুজুর আপনি তাহাজ্জুদের নামাজের কথা কেন বলছেন? আমাদের সমাজের যুবক যারা, তারা তো 5 ওয়াক্তের নামাজ পড়ে না, তাহাজ্জুদের নামাজ তো অনেক দূরের ব্যাপার। ঠিক না? 5 ওয়াক্তের নামাজই পড়ে না, তাহাজ্জুদের নামাজের কথা বলতে এসেছে। ঠিক না? তাহাজ্জুদের নামাজের কথা কেন বলছি জানেন? যেই মুসলমানটা তাহাজ্জুদের সালাত আদায় করে, যেই মুসলমানটা ফজরের নামাজের সময় একটু তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই মুসলমানটা মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের ইসলামী শরীয়তে এতটাই গুরুত্ব, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্পেশালি ভাবে তাহাজ্জুদের সালাতের নির্দেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মহান আল্লাহ বলছে, হে নবী, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, এটা আপনার জন্য বাড়তি নামাজ, এটা আপনার জন্য নফল বাড়তি সালাত। যদি আপনি এই সালাত আদায় করেন, তাহলে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেব। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেব। আচ্ছা, আপনারা কি মাকামে মাহমুদ এই জায়গাটার নাম শুনেছেন না? এমন একটা সম্মান এবং চূড়ান্তে সম্মান এবং মর্যাদার এমন একটা চূড়ান্ত পর্যায়, যেই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বান্দাদের জন্য সুপারিশ করবে। ঠিক না? ঠিক বলেন তো। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী, যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আমি আল্লাহ আপনাকে এই মর্যাদার আসনে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জন্য স্পষ্ট বলা হচ্ছে, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা আল্লাহর বিশেষ ঈমানদার বান্দা, এরা আল্লাহর বিশেষ ঈমানদার বান্দা, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরাতু আস-সাজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 16 নম্বর আয়াত। ভালো করে লক্ষ্য করবেন। মহান আল্লাহ বলছে, আমার যারা ইমানদার বান্দা, খাঁটি ইমানদার বান্দা যারা, তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো রাতের বেলা তারা
আরামের বিছানা ছেড়ে, রাতের বেলা তারা আরামের বিছানা ছেড়ে কষ্ট করে ঘুম থেকে ওঠে এবং আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে এবং নবীর মহব্বত অন্তরের মধ্যে রেখে তাহাজ্জুদের সালাত আদায় করে এবং আমি যে রিজিক আল্লাহ দিয়েছি এই রিজিক হতে তারা আমার রাস্তায় ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলছেন যে তারা রাতের বেলায় আরামের বিছানা ত্যাগ করে, রাতের বেলায় আরামের বিছানা ত্যাগ করে আমার মহব্বত অন্তরে রেখে, আমার ভালোবাসা ভয় অন্তরে রেখে তাহাজ্জুদের সালাত আদায় করে এবং যে টাকা পয়সা দিয়েছি সেগুলো হতে আমার রাস্তায় ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের সাথে নামাজ পড়তে হবে। এখান থেকে একটা শিক্ষা আছে, নামাজ যখন পড়তে হবে অন্তরে কার ভয় রাখতে হবে? বলেন আল্লাহর ভয়। পৃথিবীর কেউ আমাকে দেখছে না, কিন্তু দেখছেন কে? বলেন আল্লাহ। আমাদের সমাজে অনেকে আছে নামাজি, ওই যে দেখেছেন যে পুতুলগুলো পাওয়া যায় না, চাবি মুড়িয়ে দিলে, এরকম চাবি মুড়িয়ে দিলে ছেড়ে দিলে একা একাই নাচানাচি করে, আসে না? তো এরকম আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, এরা নামাজ পড়ে পিছন দিক থেকে দেখলে মনে হয় ওই যে চাবি দেওয়া পুতুল, এরকম মুরগিতে যেমন ধান খায় ঠক ঠক করে নামাজ। 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময় লাগে, এমনও আল্লাহর ওয়ালা বান্দা আমাদের সমাজে আছে। ঠিক না ঠিক বলে না? আল্লাহর ভয় রাখতে হবে। আপনি যখন নামাজ পড়ছেন আপনার মনে মনে থাকবে, পৃথিবীর কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছে, আমি রুকু আমার সেজদা সব আল্লাহ দেখছে। ঠিক না ঠিক বলে? আল্লাহর ভয় অন্তরে রেখে মহব্বতের সাথে নামাজ পড়বেন তো আল্লাহর ভয় অন্তরে রাখবেন। কবি কত সুন্দর কথা বলছেন, তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। এই যে মাঝে মাঝে আমাদের দেশে ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে ভয় দেখায়, মুসলমানদের এটা করব সেটা করব এ করব তা করব। আমি স্পষ্ট বলতে চাই, মুসলমানেরা যদি সেই সাহাবায়ে কেরামের যুগের মতো ভয় অন্তরে রাখে, আল্লাহর নামে কসম করে বলছি পৃথিবীর কোনো পরাশক্তির সামনে তারা নত হবে না ইনশাআল্লাহ। শুধু ঈমান দরকার। বদরের যুদ্ধের কথা আপনাদের মনে আছে? আমি এখন যুদ্ধ বিগ্রহ নিয়ে বলবো না, শুধু স্মরণ করিয়ে দিলাম। মাত্র 313 জন আমাদের সৈন্য ছিল, ঠিক না বলেন? এ নিয়ে বলবো না, বললে আমি আবার জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী হয়ে যাব, দরকার নেই, থাক। তবে স্মরণ করিয়ে দিলাম, বদরের যুদ্ধের কথা মনে আছে আপনাদের? মুসলমানদের ভিতরে যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে, সাহাবায়ে কেরামের ভালোবাসা প্রেম প্রীতি যদি অন্তরে থাকে, ওয়াল্লাহি ওয়াল্লাহি পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলেন? এজন্য অন্তরে ভয় রাখবেন তো ইনশাআল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন, তোমার পাবে মদদ খোদার। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন আমার। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ঠিক না ঠিক বলেন? তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করা শীতকালে একটা মোক্ষম সময়। যারা আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বো, পড়লে কি হবে? আল্লাহর প্রিয় হওয়া যাবে। আর তাহাজ্জুদের নামাজের সময় কেউ যদি উঠে আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার আল্লাহ সেই প্রার্থনা কবুল করে। বলেন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল কোথায়? সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 2882। কত বলেন? 2882। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। আচ্ছা, এই হাদিসটা একটু ভালো করে শুনবেন। একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حينما يبقى ثلث الليل الآخر ثم يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له أو كما قال عليه السلام। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে,
আমার আল্লাহ রব্বুল আলামিন রাতের শেষ অংশে, অর্থাৎ যেই সময় আমরা তাহাজ্জুদের নামাজের জন্য উঠি, রাতের শেষ অংশে আমার আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন। করার পরে বলেন, কে আছে আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ তার প্রার্থনা কবুল করব। ও মুসলমান, এই হাদিসটা শুনলে আমার অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যায়। বিশ্বাস করেন, আমার আল্লাহ যার ইশারাতে, যার অদৃশ্য ইঙ্গিতে করোনার মতো ভাইরাস হলো, ঠিক না ঠিক বলেন, যেই আল্লাহর অদৃশ্য ইঙ্গিতে মাত্র 28 সেকেন্ডের ব্যবধানে তুরস্কের মতো জায়গাতে কত বড় বড় বিল্ডিং গুলো মাটির মধ্যে ধসে গেল, ঠিক না ঠিক বলেন, যেই আল্লাহর সামান্য ইশারাতে বাংলাদেশের এবছরে ভূমিকম্প হয়েছে, ঠিক না বলেন, এই শক্তিধর আল্লাহ তিনি কি বলছেন, কে আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ তার প্রার্থনা কবুল করব। আল্লাহু আকবার। আমার আল্লাহ যিনি চাইলে আপনি আজকে এখানে এসেছেন, বাড়িতে নাও ফিরতে পারেন, ঠিক না ঠিক বলেন। আপনি এখানে এই দেখেন, সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে, বক্তা ওয়াজ করতে করতে স্টেজে মারা গেল, দেখেছেন না আপনারা? দেখেছেন না? ফেসবুক ইউটিউবে দেখেছেন না? ও মুসলমান, সেই আল্লাহ যদি চায় তাহলে আপনি আজকে এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আগামীকাল এই সময় আপনার ঠিকানা হবে কবরস্থান, ঠিক না ঠিক? সেই আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলছে, কে আছে আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ কবুল করব। বান্দা আছে ঘুমিয়ে, চিন্তা করতে পারছেন? এরপরে আল্লাহ বলছে, ওমাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দেব। বান্দা আছে ঘুমিয়ে। আবার ওই বান্দা সকাল 9টা 10টার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজও আদায় করবে না। অনেকেই তো আবার এমন আছে, হারাম পথ অবলম্বন করে, অবৈধ পন্থা অবলম্বন করে হারাম টাকা উপার্জন করবে, ঠিক না ঠিক আছে না? এরপরে আল্লাহ বলছেন, ওমাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। ও মুসলমান, এই হাদিসটা পড়লে আমার কেমন জানি মনে হয়, ওমাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ইস্তেগফার করবে, আমি আল্লাহ তার ইস্তেগফার কবুল করব। আমার আল্লাহ বলছে, কে আছে আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব। আর বান্দা ঘুমিয়ে আছে, পাহাড় পাহাড় গুনাহ মাথায় নিয়ে, ঠিক না ঠিক? এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে? তাহলে আমার সাথে সকলেই ওয়াদা করেন, ইনশাআল্লাহ এই শীতকালে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন আর সকাল সকাল ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। যারা স্টুডেন্ট পড়াশোনা করে তাদের জন্য বলছি, খাতা কলমে লিখে নিতে পারেন, মিথ্যা কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের যে সময়টা, এর জন্য বরকতের দোয়া করেছে। আপনি ফজরের সময় উঠে নামাজ আদায় করে 1 ঘন্টা যদি আপনি পড়াশোনা করেন, এই 1 ঘন্টার মধ্যে যত কিছু আপনি মুখস্থ করতে পারবেন, শিখতে পারবেন, সারা দিনে 3-4 ঘন্টা পড়েও আপনি পারবেন না। কথা বিশ্বাস হয় আমার? আমি বাস্তব পরীক্ষিত, বিশ্বাস করেন, ফজরের সময় নামাজের পরে বা আগে 1 ঘন্টা পড়লে যে বরকতটা অর্জন হয়, সারা দিনে সম্ভব না সেটা। এই জন্য ফজরের সময় ঘুমিয়ে থাকবেন না। ফজরের সময় ঘুমিয়ে থাকলে কি রিজিকে বরকত নষ্ট হয়। আচ্ছা, তাহাজ্জুদের কথা বাদ দিলাম। এখন অনেকে হাসাহাসি করবে, হুজুর কয় কি, আমরা 5 ওয়াক্তের নামাজই পড়ি না, আবার তাহাজ্জুদের নামাজের কথা বলতে এসেছে। আচ্ছা, তাহাজ্জুদ পড়েন না, ঠিক আছে, কিন্তু যখন ফজরের আজান হয়ে যায়, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার জন্য, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, আস-সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হলো, নামাজ হলো ঘুম থেকে উত্তম। এই ডাক যখন মুয়াজ্জিন সাহেব দিচ্ছে, তখন কোনো বান্দা ঘুমিয়ে থাকতে পারে? আপনারা আমার সাথে কথা বলতে হবে। যে আল্লাহতে বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী, যে দাবি করে আল্লাহর নবীর জন্য জীবন দিতে রাজি, বুকের তাজা রক্ত আল্লাহর নবীর জন্য আমরা প্রবাহিত করতে রাজি, যেই মুসলমানটা এই কথা বলতে পারে, সেই মুসলমানটা আল্লাহর এই অদৃশ্য ইঙ্গিত, আল্লাহর এই অদৃশ্য আওয়াজ, আস-সালাতু খায়রুম মিনান নাউম, অবশ্যই নামাজ ঘুম থেকে উত্তম, এই কথা শোনার পরে বিছানায় ঘুমিয়ে থাকতে পারে? কখনোই সম্ভব না। আল্লাহ স্পষ্ট বলছেন, ফজরের নামাজটা এমন একটা সময়, এই সময় যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর পবিত্র ফারিস তারা সেখানে দলবদ্ধ হয়ে তার তেলাওয়াত শোনে এবং আল্লাহর কাছে ভালো রিপোর্ট দেয়। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর রুকুর 78 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে,
সূর্য যখন ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় থেকে নিয়ে রাতের কিছু অংশে তোমরা নামাজ আদায় করো। ওয়াকুরআন আল ফাজরি, এবং ফজরের নামাজের মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত করো। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে আমার পবিত্র ফারিস্তারা এই তেলাওয়াতগুলো শুনে এটা হলো সাক্ষী দিবে, এই তেলাওয়াত সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজে তেলাওয়াত করলে আল্লাহর পবিত্র ফারিস্তারা শোনে এবং আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দেয়, বলে আল্লাহ অমুক বান্দারা দেখলাম তেলাওয়াত করছে। আর যে সমস্ত বান্দারা আরামের বিছানায় ঘুমিয়ে থাকে, ফজরের আজান শুনতে পারে না, তাদের ব্যাপারে ফারিস্তারা তো মিথ্যা কথা বলবে, আল্লাহ দেখলাম তারাও নামাজ পড়ছে নাকি। যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে আপনাদেরকে অনেক ভালোবাসি, কারণ আপনারা দিনের জন্য অনেকটাই চেষ্টা করেন, দিনের জন্য এগিয়ে যান। কিন্তু একবারও কি ভেবেছেন আমি তো দিনের জন্য কত টাকা পয়সা খরচ করলাম, জলসা দিচ্ছি, এ করছি তা করছি, কিন্তু একবারও কি ভেবেছেন আপনার মৃত্যুর পরে আপনাকে হিসাব নেওয়া হবে 5 ওয়াক্তের নামাজ সম্পর্কে? একবারও কি ভেবেছেন? তাহলে ফজরের সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? ফজরের সালাত কেউ যদি আদায় করে, আল্লাহর রাসূল বলছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। বলেন দলিল কোথায়? সুনানে তিরমিজি শরীফ কিতাবুস সালাত নামাজ অধ্যায় হাদিস নাম্বার 416। কত বলেন? 416। আন উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের গুরুত্ব দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই যে প্যান্ডেলটা আপনারা সাজিয়েছেন, বক্তা নিয়েছেন দূর দূরান্ত থেকে, টাকা পয়সা খরচ হয়েছে না হয়নি? কমিটির ভাইরা প্রত্যেকে নিজের গাড়ির টাকা দিয়ে জলসাটা কায়েম করেছে, ঠিক না? এটা তো ভালো কাজ নাকি? এখন এর থেকেও ভালো কাজ হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ঠিক না বেঠিক? তাহলে ফজরের ফরজ নামাজের গুরুত্ব আরো বেশি না বেশি না? তাহলে আমি এখান থেকে অত্যন্ত ভালোবেসে আমার দাবি কমিটির ভাইদের কাছে, আপনাদের ভাষণপুতা গ্রামে আরো জলসা আছে, অনেক কমিটির ভাইরা এখানে আমি দেখতে পাচ্ছি, সবার কাছে আমার একান্ত ভাবে আমি অনুরোধ করছি আপনারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ? এই বক্তব্য দিলে অনেকে বলবেন হুজুর কি সমস্যা, দাওয়াত করেও মুশকিল, দাওয়াত করেও মুশকিল, আমাদের এসেই বলে গেল উল্টো পাল্টা। না, উল্টো পাল্টা না, আপনারা যেহেতু আমাকে ডেকেছেন আর আপনাদের প্রতি আমার ভালোবাসা অবশ্যই আছে, তো ভালোবাসি বলে আমি চাই না যে আমি জান্নাতের রাস্তায় চলবো আর আপনারা জাহান্নামের রাস্তায় চলবেন, এটা আমি কখনোই পছন্দ করি না। এই জন্য সবাইকে আজকে এখানে বলছি 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ফজরের নামাজ আদায় করলেন, এরপরে কি করতেন আল্লাহর নবী? ফজরের নামাজ আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত নিজের জায়গাতে বসে আল্লাহর জিকির করতেন। আচ্ছা, এখানে হাজী সাহেব কারা কারা আছে দেখি হাত তোলেন তো। হাজী সাহেব কারা? এই তো মাশাআল্লাহ কয়েকজন আছে, ব্যাস হাত নামান। অনেকের টাকা পয়সা আছে তারপরেও যাবে না, হয়তো নিয়ত করে বসে আছে, পরে যাবে, জানি না। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, আমরা হজ করিনি, কিন্তু হজ করলে একটা অনেক বড় সওয়াব পাওয়া যাবে না? যাবে না? যাবে তো। হজ না করেও কারা কারা? আচ্ছা, হজ না করার পরেও হজ এবং উমরার সওয়াব আমাদের আমলনামাতে আসুক, আমরা চাই না? চাই না? চাই তো। যদি চান তাহলে একটা হাদিস শুনেন, যারা হজ না করার পরেও হজ এবং উমরা করার সওয়াব নিজের আমলনামাতে নিতে চান, তাদের জন্য একটা হাদিস বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة فكأنما قام من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة। হাদিসটা শুনে নেবেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে যদি ওই জায়গাতে বসে সূর্য ওঠা পর্যন্ত, তার মানে খুব বেশি সময় না, সূর্য উঠতে বেশি সময় লাগে না, ওই সময় পর্যন্ত যদি আল্লাহর জিকির আজকার করে, তাহলে ওই ব্যক্তির আমলনামাতে একটা পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের কথা বলছি। সাহাবায়ে কেরাম শোনার পরে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, একটুখানি দোয়া দরুদ পাঠ করব তাতেই উমরা হজের সওয়াব, উমরার সওয়াব, হজের সওয়াব?
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকিদ দিয়ে বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, অর্থাৎ অবশ্যই পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব তার আমলনামাতে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের পর্ব শেষ হয়ে গেল। এবার নামাজ যখন শেষ হয়ে গেল, এবার আপনারা কাজে কর্মে বেরিয়ে যাবেন। কেউ তো পড়াশোনার জন্য বেরিয়ে যাবে, কেউ চাষাবাদের জন্য বেরিয়ে যাবে, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য বেরিয়ে যাবে, ঠিক না? আবার কেউ তো মনে করেন চাকরি বাকরি, অফিস আদালত, বিভিন্ন জায়গাতে বেরিয়ে যাবে, ঠিক না? ঠিক। এক্ষেত্রে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন। আমি কিন্তু 24 ঘন্টা কিভাবে চলবেন বলছি, দেখেন অনেক উপকারে আসবে। তো এবার ফজরের সালাত আদায় করার পরে যখন মসজিদ থেকে বেরিয়ে গেলেন, যে কাজেই যাবেন না কেন যান, কোনো সমস্যা নেই, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, হালাল পথে উপার্জন করতে হবে, ঠিক না? ঠিক বলেন। হারাম পথে যাওয়া যাবে না, ঠিক না? ঠিক বলেন। আমাদের সমাজে বিভিন্ন হারাম পন্থা আছে না নেই বলেন? আমি স্পষ্ট বলতে চাই আপনাদেরকে, আল্লাহকে ভয় করবেন। মৃত্যুর পরে আপনার পাশে কেউ থাকবে না। ও মুসলমান, আজকে আপনি আসেন, কালকে নাও থাকতে পারেন, ঠিক না? ঠিক বলেন। চোখের পলক পড়তে দেরি হবে, কিন্তু মৃত্যু আসতে দেরি হবে না, ঠিক না? ঠিক বলেন, ঠিক না? কবি কত সুন্দর কথা বলছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। আমার যে মানে কিভাবে ভাবিয়ে তোলে, ওই বক্তাটা ওয়াজ করছে, কয়েক সেকেন্ডের ব্যবধানে শেষ, এইভাবে হঠাৎ করে পড়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। এই যে আমি এখন বক্তব্য দিচ্ছি, আপনারা দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আমার সামনে আজরাইল আসতে পারে না বলেন? চোখের পলক পড়তে দেরি হবে। যুবক ভাইরা বলে আগামী সপ্তাহ থেকে নামাজ পড়বো, আগামী রমজান থেকে পড়বো। একবারও কি ভাবেন না? আপনি বলছেন আগামী সপ্তাহ থেকে পড়বো, আরে আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? আছে কি? একজন হাত তোলেন দেখি, গ্যারান্টি দিবেন আমি ইনশাল্লাহ 1 মাস বাঁচবো? আছেন কেউ? গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। চোখের পলক পড়তে দেরি হবে, মৃত্যু আসতে দেরি হবে না। এজন্য কবি বলছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ওই মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেব মাইকে ঘোষণা দেয় বিশেষ শোক সংবাদ, বিশেষ দুঃখের সংবাদ, তখন অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যায়। জানি না আমাদের গ্রাম থেকে আজকে আবার কে বিদায় নিল, ঠিক না? ঠিক বলেন। কারণ গ্রামে তো অনেক আত্মীয় স্বজন আছে। ও মুসলমান, আপনি আজকে এখানে সুস্থতার সাথে বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন, হতে পারে এই মসজিদের মাইক থেকে কালকে আপনার নামটা ঘোষিত হবে, অমুক ব্যক্তি আর নেই, মরহুম হয়ে গেছে, মারা গেছে। তাই বলছেন, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। একটা ঘুড়ি যখন আকাশে ওড়ে, সে মনে মনে চিন্তা করে আমার কত আনন্দ, কত আনন্দের সাথে ঘুড়িটা আকাশে উঠতে থাকে, কিন্তু একবারও ভাবে না যে সুতোর বান্ডেলটা হাসে মালিকের হাতে, যদি একবার ধরে টান দেয় আমাকে নামতে হবে, ঠিক না? ঠিক বলেন, ঠিক না? আমরা দুনিয়াতে কিভাবে আনন্দের সাথে ঘোরাফেরা করছি, মাশাআল্লাহ। এখান থেকে আসছিলাম, যতগুলো যুবক যুবতী ওখানে ঘোরাঘুরি করছে, ওরা যদি এখানে এসে বসে তো এইরকম প্যান্ডেল আমার মনে হয় 10-12টার প্রয়োজন আছে, ঠিক না? ঠিক বলেন, ঠিক না? আমি কি কথা ভুল বলছি? কিন্তু ওরা এখানে আসবে না। তবে এগুলো দেখতে দেখতে আমাদের কলিজাটা পাথর হয়ে গেছে, কষ্ট হয় না, কেননা জাহান্নামীদের সংখ্যা জান্নাতীদের থেকে অনেক বেশি হবে, ঠিক না? আপনারা কি রাগ করলেন নাকি? আমি কিন্তু কাউকে জাহান্নামী বলি না, আমি হাদিসের কথা বলছি যে জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। মাইকে আপনার আবার নাম ঘোষণা হবে। তাই কবি বলছেন, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি।